ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। আজকে তোমরা অনেক সুন্দর করে সেজে গুজে এসেছো, সুন্দর জামা পরে এসেছো। আজকে আমরা পোশাক পরিচ্ছদের আদব নিয়ে কথা বলবো। সুধী দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা। আমাদের অনুষ্ঠানটি নিশ্চয় আপনাদের জানা আছে, ছোট্ট শিশুদের জন্য। তাদের মতো করে তাদের কাছে আমরা নবীজির শিক্ষা উপস্থাপন করে থাকি। আসুন আমরা তাদের সাথে আলোচনায় যাই। আপনারা থাকুন আমাদের সাথে। আমরা কোরআনে কারীমের আয়াত দিয়ে শুরু করব। আজকে কোরআনে কারীম তেলাওয়াত করবে কে? তুমি করবে। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদেরকে একটু তেলাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ বলো। হ্যাঁ, তুমি চেষ্টা করেছো সুন্দর করে তেলাওয়াত করার জন্য। আরও সুন্দর হবে, কেমন? আরও সুন্দর করে তেলাওয়াত করতে হবে। যাই হোক, পোশাক পরিচ্ছদের আদব। প্রথমেই যে কথাটা বলে শুরু করব, আমরা কেন পোশাক পরি, পোশাক পরার উদ্দেশ্য কি? জামা পরার উদ্দেশ্য হলো আমাদের দেহের সৌন্দর্য লুকিয়ে রাখা। কোরআনে কারীম বলেছে, লজ্জা ঢাকার জন্য, আমার সংকোচ লাগবে, এটা ঢাকার জন্য যা পরিধান করা হয় এটাকে বলা হয় পোশাক। তাহলে পোশাক পরিধান করার একেবারে প্রধান দৃষ্টিভঙ্গি হলো মানুষের সতর ঢেকে রাখা। কি ঢেকে রাখা? সতর ঢেকে রাখা। কেমন? বাকি সতর, পুরুষের সতর আর নারীদের সতর, দুটার মধ্যে পার্থক্য আছে। কেমন? পুরুষের যতটুকু ঢাকলে তার সতর ঢাকা হয়, এটা ফরজ। নারীদের যতটুকু ঢাকলে তার সতর ঢাকা হয়, এটাও ফরজ। বাকি নারীদের 3টা আংশিক অঙ্গ ছাড়া, হাতের এ পর্যন্ত চেহারা এবং পায়ের টাকনু পর্যন্ত, বাকি সারা শরীর সতরের অন্তর্ভুক্ত। কেমন? আর পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত সতরের অন্তর্ভুক্ত। এটা হলো প্রধান উদ্দেশ্য পোশাক পরিধান করার। কেমন? বাকি আমরা যখন বাইরে যাব তখন আমরা সুন্দর পরিপাটি করে জামা পরে যাই না? কেন যাই? এই যে তোমরা সুন্দর জামা পরে এসেছো, কেন এসেছো? কারণ এটা হলো ভদ্রতা, এটা শিষ্টাচার। কেমন? আমি সুন্দর করে সুন্দর জামা পরে আমি বের হব, মানুষের কাছে অ্যাপ্রোচ করব, এটাও নবীজির সুন্নত। নবীজি একটা জামা স্পেশালি রেখে দিতেন, মানুষ আসলে, মেহমান আসলে সেই জামাটা পরে মানুষের ওই মেহমানের সামনে যাওয়ার জন্য। কথা বুঝতে পেরেছ? সেই জন্য এটাও নবীজির সুন্নত। এখন আমরা যে জামা পরব, সেই জামাটা কীরকম হবে, কতটুকু হবে? কেমন? প্রাপ্তবয়স্ক পুরুষ যারা, তাদের জন্য সিল্ক, রেশমি জামা পরা নিষেধ। কথা বুঝতে পেরেছ? কিন্তু মহিলাদের জন্য জায়েজ রেশমি জামা। আবার একেবারেই লাল জামা, নির্ভেজাল লাল জামা অ্যাভয়েড করা ভালো। কেমন? নবীজি 2 কালার পছন্দ করতেন, একটা হলো সাদা আর একটা হলো সবুজ। কেমন? জামা পরিধান করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাও নবীজির সুন্নত। পরার সময় এই 2টা আস্তিন আছে না,
জি আগে কোনটা ঢুকাবো? হাত। নবীজির সুন্নত, ডান দিয়ে শুরু করা। পায়জামা পরার সময় আগে কোন পা? ডান। মনে থাকবে তো? নবীজির সুন্নত। সুন্নত হিসেবে যদি পরো, সবাই তো পরে, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবাই জামা পরে না, কিন্তু তাদের সওয়াব হয় না, আমাদের সওয়াব হয়, কারণ আমরা নবীজির সুন্নত মোতাবেক জামা পরিধান করি। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দৃষ্টি দেবেন না। এই 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি, একজন ওই ব্যক্তি যে টাকনুর নিচে জামা ছেড়ে দেয়। এবং আরেকটা হাদিসে পার্টিকুলার ওই ব্যক্তি সম্পর্কেই শুধু বলেছেন, 3 নয়, এক ব্যক্তির ব্যাপারে বলেছেন আল্লাহ ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি কিয়ামতের দিন দেবেন না, যেই ব্যক্তি অহংকার করে নিজের লুঙ্গি, পায়জামা, প্যান্ট অহংকার করে টাকনুর নিচে ছেড়ে দেয়। হ্যাঁ, মহিলা যারা তারা বোরকা নিচে ফেলে দিতে পারবে, কিন্তু পুরুষের জন্য এটা করা যাবে না। অনেক যুবক আছে দেখবে, তারা প্যান্ট পরার সময় বা পায়জামা পরার সময় অথবা লুঙ্গি পরার সময় টাকনুর নিচে দেয়, এবং তারা মনে করে যে টাকনুর নিচে দিলে একটু নিজেকে একটা ভদ্রতা লাগে, তাই না? তো ভদ্রতা কি নবীর সুন্নাহর বিপরীত কিছু? নবীর সুন্নাহর বিপরীত করলে ভদ্রতা হয়? কখনোই করব না, দরকার না আমার ওই ভদ্রতা। এটা তথাকথিত ভদ্রতা। আমার দরকার নবীজির সুন্নত, আমার দরকার আল্লাহর রহমত। ঠিক আছে? কি দরকার বলো? নবীজির সুন্নাত, আল্লাহর রহমত। যে কাজ করলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব, আমরা সে কাজ করব না। বলো সবাই, করব না। বরং এটা ধ্বংসের কারণ। একটা গল্প আছে এই ব্যাপারে, গল্পটা শুনবো, একটা নাত শুনবো আগে। কে নাত রসুল কে পড়বে আজকে? তুমি? আচ্ছা, কি নাম তোমার? মোহাম্মদ মাহদি হাসান। আমাদেরকে নাত রসুল শোনাবে, শোনাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জামি। তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জামি। তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হলো উজালা। তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হলো উজালা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। হ্যাঁ, সুন্দর হয়েছে। নবীজির নাত অনেক বরকতময় একটা কাজ, অনেক বরকতময়। নবীজির নাত পড়লে দ্বীনের প্রতি মহব্বত বাড়ে, নবীজির প্রতি, নবীর সুন্নাহর প্রতি আরো মহব্বত বাড়ে। যাই হোক, আমরা পোশাক পরিচ্ছদ নিয়ে একটা গুরুত্বপূর্ণ গল্প শুনব। কেমন? ওই গল্পটা হলো কারুন নামে এক ব্যক্তির, নবী মূসা আলাইহিস সালামের যুগের, এবং সে অনেক সম্পদশালী ছিল, সম্পদের পাহাড় ছিল। কোরআনে কারীমের ঘটনা। তো তার চরিত্রের মধ্যে অহংকার ছিল। অহংকারের ভাবটা কোথায়? খুব দামি জামা পরতো, ওই জামাটা সে টাকনুর নিচে দিয়ে এভাবে হাঁটতো এবং মানুষকে দেখাতো, দেখো আমি কত পয়সাওয়ালা, এই হলো আমার পোশাক। দামি জামা পরিধান করে অহংকার বোধ করা, নিজে অহংকারী হয়ে যাওয়া, এটা ধ্বংসের কারণ। এবং সে ধ্বংস হয়েছে। কিভাবে ধ্বংস হয়েছে? এই অহংকারের কারণে আল্লাহ তাকে জীবন্ত অবস্থায় এই মাটির নিচে দাবিয়ে দিয়েছেন।
অহংকার। সে কারণে তোমরা নিশ্চয়ই সুন্দর জামা কিনবে, কিন্তু এই যে রমজানের পরে ঈদ আসতেছে, জামা কিনবে না? অবশ্যই সুন্দর জামা দেখে কিনবে, তবে আব্বুর ক্ষমতার দিকে লক্ষ্য রাখতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, সুন্দর জামা পরে অহংকার করা যাবে না। একটা ছোট হাদিস শুনো, খুশি হয়ে যাবে। নবীজি কি বলেছেন? ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, তোমরা কেউ কিছু বলবে না? তুমি কিছু বলবে? রোজার নিয়ম। রোজার নিয়ম, ঠিক আছে, বলো তো একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাওয়াইতু আনা আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদুল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আচ্ছা, সুন্দর হয়েছে, অসুবিধা নাই। বাংলায় নিয়ত করলেও চলে, এটা করলে ভালো, অসুবিধা নেই। তুমি কিছু বলতে চাও? সূরা ফাতিহা। আচ্ছা, ঠিক আছে, সূরা ফাতিহা তুমি বলার জন্য আগ্রহ করেছো, দেখি বলো তো দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, হ্যাঁ তুমি চেষ্টা করেছো বাবা, কেমন। আর তোমার যে আগ্রহটা, এই আগ্রহটাকে আমি খুব সম্মান জানাই। আচ্ছা, তুমি কি বলবে? আমি ঘুম থেকে উঠিবার সময় বলতে চাই, ঘুম থেকে ওঠার দোয়া বলো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ, আরো শিখতে হবে। হুজুর, আমি সূরা নাস বলতে চাই। আচ্ছা, ঠিক আছে, বলো তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তুমি কোন স্কুলে পড়ো? উত্তর স্কুল অ্যান্ড কলেজ। তোমরা স্কুল থেকে এসেছো, তোমরা তো পায়জামা পাঞ্জাবি পরে এসেছো, কেউ যাতে আবার মনে না করে তোমরা মাদ্রাসায় পড়ো। হ্যাঁ, আমি এই জন্যই বললাম, স্কুল এবং কলেজ, মাদ্রাসা যেখানেই পড়ো, আল্লাহর কোরআনে কারীম কিন্তু শিখতে হবে, তাই না? তোমরা যেইটুক শিখেছো, আমি এইটুক রিসিভ করেছি আজকে, তবে আরো ভালো করে শিখতে হবে, তাই না? আরো সুন্দর করে শিখতে হবে, কেমন, যাতে দর্শকরা আরো ভালো করে শুনতে পারে এবং আল্লাহ খুশি হবেন, নবীজি খুশি হবেন, মানে সওয়াব হবে বেশি বেশি। তোমরা যদি কোরআনে কারীম সুন্দর করে শিখো, তাহলে সওয়াব হবে বেশি, কেমন। একজন টিচার রেখে দিতে বলবে তোমাদের আব্বু আম্মুকে, সুন্দর করে তোমাদেরকে শেখার জন্য, ঠিক আছে? একজন টিচার রেখে কোরআন শিখবে, এটা হলো আসল পড়া। তোমার স্কুলের পড়া এটা হলো দ্বিতীয় নম্বরে, 1 নম্বরে আল্লাহর কোরআন। বলো, 1 নম্বরে আল্লাহর কোরআন। মনে থাকবে? আজকেই আব্বু আম্মুকে বলবে যে হুজুর বলেছেন আমাদেরকে কোরআনে কারীম ভালো করে শিখতে হবে, কেমন। তাইলে আমার এই অনুষ্ঠান সাকসেস, তোমাদের জন্য আমাদের এই অনুষ্ঠান। তোমরা যারা অল্প পারো, কম পারো, ভুল হলে আমরা তোমাদেরকে উৎসাহ দিয়ে শেখার জন্য আরো এগিয়ে দেই, ঠিক আছে? ধন্যবাদ তোমাদের সবাইকে। শুধু দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন তাদের বলার মধ্যে, বলার যে আগ্রহটা, আমি এটাকে সাধুবাদ জানাই। এবং তারা ভুলভাল বলবে, এই ভুল থেকেই তো তারা আস্তে আস্তে পরিশুদ্ধ হবে এবং শিখবে। উৎসাহ দেওয়া আমাদের কাজ। এবং আপনাদের মতো মা এবং বাবা যারা টিভি সেটের সামনে বসে দেখছেন, নিশ্চয়ই এরকম বহু ছেলে আছে, আপনাদের সন্তান আছে, যারা হয়তো সুন্দর করে সহি করে কোরআনে কারীমটা শিখতে পারেনি। আমরা নমুনা হিসেবে এনেছি তাদেরকে অনুষ্ঠানে, যাতে মানে আমাদের কথাগুলো সবার জন্য যাতে প্রযোজ্য হয়। যারা একেবারেই A+ কোয়ালিটির তেলাওয়াত পারে, আমরা কিন্তু এই অনুষ্ঠানে তাদেরকে খুব একটা আনি না, কারণ তারা তো পারেই। আমাদের উদ্দেশ্য হলো যারা কম পারে, মধ্যমানের বা ভুল ভাল পড়ে, তাদেরকে এনে উৎসাহ দিয়ে এই মেসেজটুকু দেয়া যে না, শিখতে হবে, শুদ্ধ করে শিখতে হবে, পড়তে হবে।
আপনাদের সবাইকে ধন্যবাদ। এতক্ষণ আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা দেখেছেন। আমরা বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।